আপনাকে অভিনন্দন। আমি আশা করতেছি যে আপনি একজন DJI Osmo Pocket 3 ওনার এবং আপনি একেবারেই নতুন বিগিনার কিভাবে ইউজ করবেন সেটা জানেন না। সো সেই জিনিসটাই আমি দেখাবো কিভাবে ব্যবহার করতে হয়। এটার কম্বো এর ভিতরে আপনি যে জিনিসগুলো পাবেন সর্বপ্রথম পাবেন একটা পাউচ ব্যাগ লাইক দিস এন্ড ইটস ভেরি কিউট। এর ভিতরে যে কন্টেন্টগুলো থাকবে আপনার সেটা হচ্ছে এই ক্যামেরাটা লিটল ক্যামেরার জন্য থাকবে প্রোটেকশন কভার থাকবে, একটা হ্যান্ডেল থাকবে যার মাধ্যমে আপনি এটা ট্রাইপড ব্যবহার করতে পারবেন এবং একই সাথে এটা আরো একটা ব্যাটারি হ্যান্ডেল থাকবে যেটার পিছনেও আপনি এই ট্রাইপডটা হোল্ড করতে পারবেন। বাট সিঙ্গেলি আপনি এটা কোথাও রাখতে পারবেন না, ট্রাইপড ছাড়া খুব বেশি স্টেবল না। হয়তো বা রাখতে পারবেন যদি পুরোপুরি ফ্ল্যাট হয়, বাট এর নিচে কোনো আপনি করতে পারবেন না। জাস্ট আপনাকে হয় এইটা অথবা ব্যাটারি হ্যান্ডেল যে কোনো একটা ইনসার্ট করতে হবে, দেন তার সাথে আপনি এটাকে আপনার ইনসার্ট করতে হবে। দেন আপনি যদি ক্রিয়েটর কম্বো কিনেন সেক্ষেত্রে আপনাকে দেওয়া হবে এই দিস কিউট ট্রান্সমিটার, যেটা খুবই ইফেক্টিভ এবং এটা নয়েজ ক্যান্সেলেশন আছে এবং ওয়ান বোর্ড রেকর্ডিংও আছে। একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটা টাইপ সি কেবল এবং আরেকটা রিস্ট স্ট্র্যাপ। ওকে, সেট ইজ দ্য কন্টেন্ট। কিভাবে এটা ব্যবহার করবেন এটা ওপেন করা একেবারে ইজি। জাস্ট এভাবে এই যে স্ক্রিনটা দেখতে পাইতেছেন, স্ক্রিনটাকে ধরে জাস্ট রোটেট করলেই আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে এবং এটা হইতেছে জয়স্টিক। এটা দিয়ে আপনি ডানে বামে করতে পারবেন। এটা আছে রেকর্ডিং বাটন, এটা চাপ দিলে আপনি রেকর্ড করতে পারবেন যেই মুডে থাকবে মূলত। এবং এখানে আপনার এসডি কার্ড ইনসার্ট করতে হবে। এটা আমি জাস্ট অলরেডি ইনসার্ট করছি, আপনাদেরকে দেখাই। জাস্ট এইভাবে উল্টা করে ধরে এখানে ইনসার্ট করে ফেলাবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং এখানে কিছু পরিচিতি দিই আপনাদেরকে। এখানে হচ্ছে আপনার ৩টা মাইক্রোফোন আছে। এই একটা মাইক্রোফোন, এই একটা মাইক্রোফোন, এই একটা মাইক্রোফোন। এগুলো মানে ইনসাইড থেকে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন সেটিংসের মাধ্যমে। অ্যান্ড এটা হচ্ছে স্যার একটা স্পিকার আছে এইখানে এবং মোটামুটি ভালো পরিমাণে একটা সাউন্ড দেয়। ওকে, এটা হইতেছে আপনার গিম্বল অ্যান্ড হতেছে ক্যামেরা। যখন আপনি অফ করবেন সেটা অটোমেটিক্যালি ভিতরে চলে যাবে এবং যখন আপনি অন করবেন এটা অটোমেটিক্যালি বাইরে চলে আসবে। ওকে, এটা হইতেছে আমাদের ক্যামেরা। এখন কিভাবে এটা ব্যবহার করে সেই জিনিসটাই আমরা দেখি ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ। আপনারা এই ক্যামেরাটা ব্যবহার করার জন্য DJI Mimo যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ব্যবহার করতে পারেন। এটাকে কন্ট্রোল করার জন্য করতে পারেন, অথবা আপনি এই বক্সের এখানে স্ক্যান করলে আপনারা DJI Mimo অ্যাপটা পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনারা আপনাদের অ্যাকশন এই ক্যামেরাগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আমার যেমন DJI Action 4 আছে, এমন হইতেছে Pocket 3। সো সবগুলোই মূলত এই DJI Mimo দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন। ইভেন মনে হয় মাইক্রোফোন যেগুলো আছে সেগুলো মনে হয় কন্ট্রোল করা যায়। সো ওইটা দিয়ে আপনি বেটার কিছু এক্সপ্লোর করতে পারবেন এবং লাইভ স্ট্রিমও করতে পারবেন আপনার এটা দিয়ে, এবং অনেক কাজ করা যায়, সেটা আমরা অন্য একটা ভিডিওতে দেখব। প্রথমেই আমরা ডিসপ্লে সেটিংস নিয়ে একটু আলোচনা করি। ডিসপ্লেতে কি আছে, প্রথমেই যদি আমরা বামে দেখি, এখান থেকে আপনি কুইক অ্যাক্সেস করতে পারবেন যে আপনি কোন মুডে মূলত ভিডিওগুলো রেকর্ড করবেন, টাইম ল্যাপস, স্লো মোশন অ্যান্ড ফটো, প্যানোরামা। এটা হচ্ছে আপনি এখান থেকে সরাসরি অ্যাক্সেস করতে পারবেন এবং ট্যাপ অন করতে পারবেন। দেন এখান থেকে আপনি সেটিংস চেঞ্জ করতে পারবেন। যদি আপনি এখানে ক্লিক করেন, মানে এখান থেকে সোয়াইপ মানে এভাবে ধরে আপনি উপরে দেন, দেন হইতেছে আপনি এখানে 4K হইতেছে ম্যাক্সিমাম রেকর্ড করতে পারবেন। এন্ড এখান থেকে ম্যাক্সিমাম 60 FPS পর্যন্ত আপনি আপনার পছন্দ অনুযায়ী যেটা আপনার সুইটেবল মনে হয়, দেন এখান থেকে আপনি চাইলে 1:1:2 রেকর্ড করতে পারেন। এখানে 1:1 এবং 69। সো আমি এটা রেখে দিচ্ছি এবং আপনারা আপনাদের ইচ্ছা মতো যেইটা সেটিংস মনে হয় এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, দেন আবার সোয়াইপ ডাউন করলে এটা চলে যাবে। দেন এইটা হতেছে গিম্বল। এই রাইট সাইডে যেটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে আপনার সরাসরি যদি গিম্বলকে আপনি সামনে বা পিছনে নিতে চান, মনে করেন যে গিম্বলটা এখন নিচে আছে, হ্যাঁ, এই এটা আপনি যদি সরাসরি এই উপরের দিকে দেখাতে চান, দেন এখানে ক্লিক করলেই এটা সরাসরি উপরে চলে আসবে। আর আপনি যদি চান যে জয়স্টিক দিয়ে করবেন এটা, সেটাও করতে পারেন। সো জয়স্টিক যদি আপনি ডাবল ট্যাপ করেন তাহলে এটা সেন্টারে চলে আসবে। জয়স্টিক যদি আপনি ডাবল ট্যাপ করেন, মনে করেন যে এটা এরকম আছে, এই পজিশনে আছে, আপনি যদি জয়স্টিকটা ডাবল ট্যাপ করেন দেন এটা সেন্টারে চলে আসবে। আপনি যদি এটাকে 3বার প্রেস করি এভাবে, দেন হইতেছে এটা সম্পূর্ণ উল্টা ঘুরে যাবে। এই যে আপনি গিম্বলটা যদি খেয়াল করেন, আমি যদি 3বার প্রেস করি সামনে উঠে আসবে, 3বার প্রেস করলে এটা নিচে চলে যাবে। দেন এটা মনে করেন যে আপনার এই পজিশনে আছে। ওকে, আমি এটাকে এই ক্যামেরাটাকে সেন্টারে আনতে চাই, দেন হইতেছে জাস্ট আমি যদি ডাবল ক্লিক করি, জাস্ট ডাবল,
অ্যান্ড এটা সরাসরি সোজা হয়ে যাবে। আমরা মূলত 2x পর্যন্ত জুম করতে পারবো এটাকে। যদি আপনি এই স্ক্রিনে এখানে চেপে ধরে রাখেন, ধরে দেন আপনি সেটাকে জুম ইন করতে পারবেন এবং জুম আউট করতে পারবেন। আরও একটা অপশন আছে, এখানে যদি আপনি প্রেস করেন, যখন এটা আনহাইড আছে তখন এটা আপনার এখান থেকেও আপনি জুম ইন আউট করতে পারবেন। মানে জুম করতে পারবেন আসলে। জাস্ট যদি আপনি এটাকে জয়স্টিক উপরে দেন তাহলে জুম ইন হবে, আর যদি এখান থেকে নিচে টান দেন আপনি জয়স্টিকটা তাহলে ডাউন হবে। দেন আপনি যদি এখানে আবারও প্রেস করেন তাহলে এই ফাংশনটা ডিসেবল হয়ে যাবে। হ্যাঁ, আবার যদি আপনি এখানে ডিসেবল থাকে তাহলে মনে করবেন যে এখানে যদি ডিসেবল থাকে মনে করবেন যে এটা এইখানে কাজ করবে। ওকে, আর আপনি যদি এইখানে ইনেবল করে দেন তাহলে এখানে আর কাজ করবে না। সামটাইমস আমার প্রথম যখন আমি ব্যবহার করতেছিলাম তখন আমি এই প্রবলেমটা ফেস করছি। আমি মনে করেন যে আমি এটাকে আমি নিচে নিচ্ছি গিম্বল, তা দেখতেছি জুম হইতেছে, মানে উপরে নিতেছি জুম হইতেছে, এবং নিচে নিচ্ছি মানে জুম আউট হইতেছে। আমি উপরে আর নিচে নিতে পারতেছিলাম না। সো এই সেটিংসটা আপনার অন করে দিতে হবে ওই সময়, তাহলে আপনি উপরে নিচে সবখান নিতে পারবেন উইদাউট এনি হ্যাসেল। ওকে, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দেই, সেটা দেখানো হয় নাই মনে হয়। এটা হচ্ছে ব্যাটারি হ্যান্ডেল, এটা ব্যাটারি হ্যান্ডেল। সো এইটা হচ্ছে আপনি জাস্ট এইভাবে দিয়ে এবং এইভাবে আপনার লেগে যাবে। এবং এটা হইতেছে অন কাইন্ড অফ পাওয়ার ব্যাংক বলতে পারেন, ব্যাটারি বলতে পারেন, ব্যাটারি এক্সটেন্ড, ব্যাটারি হ্যান্ডেল মূলত। দেন আমি এইখানে যদি ক্লিক করি উপরে, দেন আমি আপনার ব্যাটারি লেভেলটা দেখতে পারবো যে আমার হ্যান্ডেলে আছে 54 এবং আমার ইসে আছে অনলি 50। সো এই যে এইভাবে আমরা আসলে দেখতে পারবো। দেন এইখানে আপনি দেখতে পারবেন যে কত মিনিট আপনি রেকর্ডিং করতে পারবেন আপনার এই মেমোরি কার্ডটা দিয়ে। আর এইখানে ক্লিক করে আপনি মূলত ফেস অটো ডিটেক্ট করতে পারবেন। আমি যদি ক্লিক করি, দেখেন আমি যদি এখন এটাকে ট্যাপ করি, এটা কিন্তু আমি কিন্তু মনে করেন যে আমি কিন্তু আপনার ট্র্যাকড হয়ে গেছি। জাস্ট আমি যদি একবার ট্যাপ করি এটা ডিসেবল হয়ে যাবে। আমি যদি ডাবল ট্যাপ করি দেন হইতেছে ট্র্যাক কিন্তু ইনেবল হয়ে গেছে। দেখেন আমি যদি এদিক ওদিক যাই, মুভ করি, দেন এটা কিন্তু আপনার মুভ করতেছে আমার সাথে সাথে। এক ট্যাপ দিলে আপনার হইতেছে ট্র্যাক কেটে যাবে। আমি যদি এখানে আবারও যাই, সো আমি এখানটাকে গিয়ে এটা এক্সিস্ট করে দিতে পারি। আবার এখানে এটা খুবই ইফেক্টিভ একটা ফিচার আমার কাছে মনে হয় যখন আপনি একা থাকবেন। এটা হতেছে আমি ডাইনামিক ফ্রেমিং, জাস্ট এটা দিয়ে স্টার্ট দিবেন আপনি। সো এভাবে আসবে, জয়স্টিক দিয়ে আপনি আপনার সাবজেক্টকে সেখানে ফ্রেম করবেন। ওকে, আমি মনে করেন যে এখানে ফ্রেম করে ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন ফ্রেমটা আমাকে এই ওইখানেই ট্র্যাক করে রাখবে, আমি যেখানে যাব আমাকে মাঝখানে রাখবে সব সময়। আবার আমি যদি এক্সিট করতে চাই জাস্ট এখানে ক্লিক করলেই, এইটাই আমি জাস্ট ক্লিক করলেই এটা অ্যাক্টিভ এবং ডিসেবল হয়ে যাবে। জাস্ট আমি যদি এটা দিয়ে ঘোরায় রাখি, ঘুরিয়ে দেই এটাকে আমি, এটা দিয়ে এটা যদি বামে দেই তাহলে বামে যাবে এইটা। হ্যাঁ, যেটা আসলে দেখতে পাইতেছেন আপনি ফ্রেমিংয়ের রেশিও। দেন আমি যদি এখানে সাপোজ আমি এখানে রাখি, এখানে রাখি, দেন আমি ক্লিক করি, দেন আমাকে ওইখানে নিয়ে যাবে অটোমেটিক্যালি। গিম্বল আমাকে ওইভাবে ফলো করবে এবং সবসময় আমাকে এই রুল অফ থার্ডের নিচে রাখবে। সো আমি আরেকটা ক্লিক দিয়ে ডিসেবল করে দিলাম। এটা খুব দারুণ একটা ফিচার বলে আমার কাছে মনে হয়। দেন হইতেছে এইটা খুবই দারুণ একটা জিনিস, স্পিন শট। সামটাইমস আমরা দেখি না বিরল শটের প্রয়োজন হয়, দারুণ বিরল। জাস্ট এখানে এটা হচ্ছে দুইটা মোড আছে, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 180। আমি মনে করেন যে আমি এটা ক্লিক করলাম, এই স্পিন শট নিলাম, কোনটা নিলাম 90, যে এক্সিট করে দেই। আমি আবার ঢুকি, এই যে এখানে জাস্ট হইতেছে এই 180 ডিগ্রি। ওকে, এখন এটা হচ্ছে আপনার গিম্বলটা, যদি আপনি খেয়াল করেন গিম্বলটা একেবারেই উপরে, গিম্বলটা। ওকে, আমি জাস্ট এটা ক্লিক করব এন্ড এটা স্লোলি যে মুভগুলা দিবে, দিস লুকস রিয়েলি অসম। ওকে, মানে এটা হচ্ছে বিভিন্ন জিনিসের এইভাবে জাস্ট বিভিন্ন জিনিসের, এগুলো বিভিন্ন জিনিসের স্লো মোশন বা হতেছে আপনার জোস কিছু শট নেওয়ার জন্য। একই ক্ষেত্রে আপনি সেম ভাবে 90 ডিগ্রিটাও নিতে পারেন এইভাবে।
ওকে, এটাকে আপনি পজিশনে আনলেন। জাস্ট আপনি কোন সাইড থেকে নেবেন, আপনি জাস্ট এদিকে ক্লিক করলে এটা এই সাইডে মুভ হবে, এই সাইডে ক্লিক করলে আপনার এই সাইডে মুভ হবে। হুম, আর এটা যদি আপনি রেকর্ড করতে চান অবশ্যই এই জিনিসগুলো করার আগে এই রেকর্ডিং বাটনটা আপনি প্রেস করে নেবেন, এইভাবে প্রেস করে নেবেন। দেন হইতেছে এই জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করবেন। ওকে, মনে করেন যে এগুলো আমি এক্সিস্ট করতে হলে আবার ভিতরে আসতে হবে, অথবা এখান থেকেও আপনি ক্যান্সেল, এখান থেকে এক্সিস্ট করতে পারবেন না, এখান থেকে না করে আপনি এখান থেকে এক্সিস্ট করতে পারবেন। ওকে ওকে, দেন আমাদের মোটামুটি এই ডিসপ্লের ইন্টারফেস মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমরা ভিতরে প্রবেশ করি। আপনি জাস্ট এটাকে সোয়াইপ আপ করবেন, মানে উপর থেকে টান দিবেন, টান দিলে এরকম চলে আসবে। এইখানেই মূলত সব সেটিংস, আপনি এখানে সব কিছু পেতে পারেন। সো এটা হইতেছে আপনার, আমি একটু আগে বলতেছিলাম না কাস্টম প্রিসেট সেট করা। মনে করেন যে সাপোজ আমি এইখানে আমার একটা মুড ভালো লাগে, সেই মুডটা কোনটা, আমি মনে করেন যে ভাই 2.4K মাঝে মাঝে যখন আমি বাসায় শ্যুট করি বা হইতেছে কোথাও ক্যামেরা রেখে শ্যুট করি, দেখেন আমি 30 FPS হলে এনাফ বা লো লাইটে এটার জন্য সাপোজ আমি এটাকে এভাবে রাখি। হ্যাঁ, দেন 60/9 এটাকে জাস্ট আমি রেখে দিলাম এভাবে। হ্যাঁ, দেন আমি এখানে যে দেন এটা আমি 2 করে দিলাম, জাস্ট ক্রিয়েট করে কনফার্ম করে দিলাম আমার যে এই প্রিসেটটা আছে। সো এই প্রিসেটটা আমি এইখানে যে এক্সপ্লোর করতে পারবো। এই যে আমি দেখাই, বামের এই নিচে এখানে জাস্ট আমি যদি প্রেস করি, দেন এই দেখেন আমার কাছে 2টা প্রিসেট সেভ করা আছে। জাস্ট আমি ইজিলি ইচ্ছা মতো প্রিসেট সেভ করে হ্যাঁ, ম্যাক্সিমাম 5টা প্রিসেট সেট করা যায়। সো এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো ইজিলি। তো অ্যানাদার ওয়ান ইজ, এটা হইতেছে আপনার স্ক্রিন রোটেট মানে স্ক্রিন রোটেট অ্যান্ড ক্যাপচার। যদি আমি এটাকে অন করে দেই, হ্যাঁ, আমি যদি এটাকে অফ করে দেই এখন, জাস্ট আমি যদি এটাকে অন করি, এটা শুরু করেই রেকর্ড করা শুরু করে দিবে। হ্যাঁ, এটা হইতেছে স্ক্রিন রোটেট অ্যান্ড ক্যাপচার। এই যে জাস্ট আমি অন করব, শুরু করে এটা রেকর্ডিং শুরু করে দিবে। আর আমি আরেকটা ফিচার আপনাদেরকে দেখাই দিই এখনই, সেটা হচ্ছে কোনো আনওয়ান্টেড ফাইল, আমাদের তো মাঝে মাঝে এক্সট্রা কিছু রেকর্ড করা হয়ে গেলে ডিলিট করতে ভিতরে যে ডিলিট করতে হয়, বাট আপনি চাইলে এইখানেই প্রেস করে ধরে রেখে এটাকে ডিলিট করে দিতে পারবেন। এই শটটা আপনার পছন্দ হয় না, এটা দারুণ একটা ফিচার আমার কাছে মনে হয়। ওকে, দেন হইতেছে আমরা চলে আসলাম, এটাকে আমি এখান থেকে অফ করে দেই। হ্যাঁ, আমরা চাই না যে স্ক্রিন কে ক্যাপচার করতে, আমাদের পছন্দ মতো শট না হলে আমরা কেন ক্যাপচার করবো। হ্যাঁ, সো এই তারপরে হইতেছে আচ্ছা, লাস্ট সেটিংস, এটা খুবই ইম্পর্টেন্ট। মনে করেন যে আপনি চাইলে এটাকে ভিডিও মোডে রাখতে পারেন, লো লাইটে রাখতে পারেন, হাইপার ল্যাপসে রাখতে পারেন। এটা যদি আপনি রাখেন তাহলে কি হবে, মনে করেন যে হাইপার ল্যাপসে রাখছি আমি, তখন আপনি যখন এটা অন করবেন, এটা অটোমেটিক্যালি হাইপার ল্যাপসে চলে যাবে। হুম, মানে আমি যদি এরপরে রেকর্ড করি, এটা কিন্তু আপনার হাইপার ল্যাপসে শ্যুট হবে, যদিও শ্যুট হইতেছে না কেন জানি না আমি। আচ্ছা, এটা লাস্ট সেটিংস দিলে কি হবে, যদি আপনি ক্যামেরা অফ করার সময় যেই সেটিংসগুলো থাকবে আপনার, মূলত সেই সেটিংসগুলো দিয়েই মূলত আপনি ওপেন হওয়ার সময় ওপেন হবে। ওকে, দেন আমরা চলে যাই ব্রাইটনেস ইজ ভেরি ইজি। আপনার যতটুকু যেখানে ব্রাইটনেস প্রয়োজন তখন সেটা রাখতে পারেন। অ্যান্ড হইতেছে এইটা যদি আপনি ইনেবল করে দেন, এটা হতেছে ট্র্যাকিং অন কাইন্ড অফ, এটা ট্র্যাকিং। হ্যাঁ, দেখেন যখন কোনো ফেস পাবে, এটা যদি আপনার অন থাকে, এটা মনে করেন যে অন আছে, অ্যান্ড যখন কোনো ফেস পাবে ওরা, আমরা সামনে নিয়ে আসি, যখন কোনো ফেস আসবে, স্ক্রিনে আসবে, তখন ও অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিবে। আমাকে ডিটেক্ট করে নাও বাবা, কই তুমি, ডিটেক্ট, এটাকে আপনার এই ফেসটাকে অটোমেটিক্যালি সে ডিটেক্ট করে নিবে। হ্যাঁ, ডিটেক্ট করে এটা ট্র্যাক ইনেবল হয়ে যাবে। হয়তো এখন হচ্ছে না, আমি ট্রাই করছি আগে বেশ কয়েকবার। দেন এটাকে আপনি অফ করে রাখতে পারেন, কারণ এটা আসলে সবসময় প্রয়োজন হয় না। ওকে, বাট যখন আপনি একা থাকবেন, আপনার ভিডিও করার প্রয়োজন হবে, তখন আপনি এটা অন করে রাখবেন। এবং দেখি হয় কিনা আরেকবার,
এই যে দেখছেন নো ফেস ডিটেক্টেড। যখন এটা ফেস যখন এটা ফেস ডিটেক্ট করতে পারবে তখন এটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি ট্র্যাকিং শুরু করে দিবে। ওকে, দেন আমরা চলে যাই সেটিংসটা পড়ে যাই, কারণ এই জিনিসগুলো দেখে আসি। এটা হচ্ছে স্ক্রিন রোটেট। এটা আপনি যেভাবে স্ক্রিন রাখবেন মূলত সেই জিনিসটা দেখাইতেছে। এই যে দেখতে পেতেছেন, এখন আমরা স্ক্রিন যেটা করে দিচ্ছি এইভাবে করে দিচ্ছি, সো এখন এইভাবে শো করবে। আর এটা আমরা অফ করে দিছি না, আমি আগে থেকে সেটিং চেঞ্জ করে দিছি। আমি আপাতত এটা রাখতেছি রোটেশনটা, মানে যেভাবে রোটেশন থাকবে সে অনুযায়ী ভিডিও দেখাবে। মনে করেন যদি এইভাবে থাকে তাহলে ভিডিওটাই সম্পূর্ণ ফ্রেম জুড়ে দেখাবে, আর আদারওয়াইজ এইভাবে দেখাবে যদি আমি দিই আর কি। সো এটাও সামনে সেটিংসগুলো এই সেটিংসের ভিতরে আছে, সেটা দেখাইতেছি আপনাদেরকে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস। মনে করেন যে আপনার রোটেশন স্পিড, গিম্বল মুভস মডারেটেড স্পিড, মনে করেন যখন আপনি স্লোলি ব্লগিং করতেছেন তখন আপনি এটা ইউজ করতে পারেন। যখন আপনি একটু ফাস্ট মুভ করতেছেন বা হইতেছে আপনি অ্যাকশন মোডে যাওয়ার আগ মুহূর্তে মনে করেন যে আপনি সাইক্লিং করতেছেন তখন এই মুডটা ইউজ করতে পারেন। যখন আপনি বাইকিং করতেছেন বা অন্য কিছু থেকে আপনি মানে স্পিডিং কোনো কিছু ট্র্যাকিং করতেছেন, তখন আপনি এই ফাস্ট মুডটা ব্যবহার করতে পারেন। ইটস গিম্বল মুভস। ওকে, আমি আপনাকে দেখাই। ওকে, জাস্ট এই মুভসগুলো অনেক ফাস্ট হয়। হ্যাঁ, এই মুভসগুলো অনেক ফাস্ট হয়। ওকে, আর আমি আমি যখন আমি আর আমি আর আমি যখন এটাকে স্লো মোড দিব, দেখে আপনাদেরকে, দেন এটা মুভগুলোও স্লো হবে। ওকে, ওকে, দেন হইতেছে আমাদের গিম্বল ফলো মোড। এটা যখন আপনি ব্লগিং করবেন তখন এটা দিতে পারেন। যখন আপনি কোনো সাবজেক্টকে লক করে ভিডিও করবেন তখন এটা করতে পারেন। যদি ফলো মোডটা কথা বলি আমি, জাস্ট আপনাকে ফলো করবে। দেখছেন, আপনি কিন্তু দেখতে পেতেছেন কিন্তু এক জায়গায় আছে, আমি কিন্তু এটাকে করতেছি। আর আপনি যখন এটাকে টিল্ট করে রাখবেন, সাবজেক্টকে লক করে রাখবেন, ও আর নড়বেই না, ও ওই সাবজেক্টটাকেই লক করবে। ওকে, ও ওই সাবজেক্টটাই যখন আমি উপরে নিব তখন ও ওই সাবজেক্টের দিকে থাকবে। বাট ফলো মুডটা হইতেছে যখন আমি ওই দিকে নিব তখন ওদিকে যাবে না। দেখছেন, আপনি কিন্তু যাইতেছে না। দেন এফপিভি মুড তো আপনারা বুঝতেই পারেন, এফপিভি হইতেছে অন কাইন্ড অফ মাই মানে একটু ফাস্ট মুভিং টাইপের শট নেওয়ার জন্য। অ্যান্ড এফপিভি ক্যামেরা অলওয়েজ কিপ ইন দ্য সেম ডিরেকশন উইথ দ্য টাচ স্ক্রিন। আচ্ছা, যেইখানে থাকবে মূলত আমি যেটাকে আমি ট্র্যাক করে দিব, ওইটাকে নিয়েই থাকবে। হ্যাঁ, একদম সেই লেভেলের আপনি ট্র্যাকিং করতে পারবেন। আমরা আপাতত ফলো মুডটাই রাখবো, আমরা স্লো মুডগুলোই রাখবো। আমাদের যেটা প্রয়োজন আসলে ফলো মুড। আপাতত ব্লগিং করতেছি আমরা, দেন হইতেছে রোটেশন স্পিড স্লো। ফাইনাল চলে আসে সেটিংসে আপনার হিউজ অনেক কিছু আছে। সো ওয়্যারলেস মাইক, এটা হইতেছে আমাদের ওয়্যারলেস মাইক, অ্যান্ড এটার সাথে এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায় যদি আপনি শুধু অনলি ট্রান্সমিটার থাকে। সো মাঝে মাঝে হয় কি আপনার এটা মনে করেন যে যদি আমি এখানে অন করি, এটা আশা করি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, কারণ এটা আগে থেকে কানেক্ট করা আছে, সাথে সাথে কানেক্ট হয়ে যাবে। এই যে সাথে সাথে উইদিন 2 সেকেন্ডসের ভিতরে দেখছি এটা কানেকশন হয়ে যায়। আমি অনেকবার ট্রাই করছি। যদি আপনি দেখেন এইখানে আপনার ব্লু চিহ্ন বা এই চিহ্নটা বাদে অন্য চিহ্নটা আছে, সবুজ চিহ্নটা আছে। ওকে, এই সবুজ চিহ্নটা আছে, তাহলে হয়তো বা এর সাথে কানেকশন হবে না। কেন হবে না সেটা আপনাদেরকে বলি। এটা হইতেছে আপনার মোবাইলের জন্য, এটা হইতেছে আপনার মোবাইল বা ক্যামেরার জন্য এই ফিচারটা। তখন আপনাকে এই সেটিংসটাকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করবেন সেটা হচ্ছে আপনি এইখানে ক্লিক করবেন, জাস্ট এটা ক্লিক করে ধরে রাখবেন আনটিল ইটস ব্লু। ইয়েস, ব্লু আসছে, দেন আপনারটা এই জিনিসটা
অটোমেটিক্যালি আবার এর সাথে কানেক্ট হয়ে যাবে। যদি না হয় সেক্ষেত্রে কি করবেন আপনারা, তখন আপনি এটাকে চেপ দিয়ে ধরে রাখবেন আনটিল ইটস, এই যে এইভাবে যখন নাচানাচি না করবে না ব্লিঙ্কিং, এটাকে আমি জাস্ট মজা করে বললাম, ব্লিঙ্কিং না করবে, তখন আপনি যে কোনো একটার সাথে জাস্ট আপনি এটা প্রেস করবেন অ্যান্ড এটা আশা করি অটোমেটিক্যালি ডিটেক্ট করবে অ্যান্ড আপনি দেন কনফার্ম করতে পারবেন। এই যে কনফার্ম হয়ে গেছে, জাস্ট কনফার্ম করে দিবেন, হয়ে যাবে। আপনার কাছে যদি এক্সট্রা মাইক্রোফোন থাকে DJI Mic 2, অথবা আমি খুব রিসেন্টলি কিনেছি হচ্ছে এইটা DJI Mic, এখনো আনবক্সিং করা হয় নাই। সো যখন এটা কিনবো মানে যখন এটা আমি কানেক্ট করতে পারবো চাইলে, এবং এটাকে আমি 2টা মাইক্রোফোন চাইলে কানেক্ট করতে পারবো। হ্যাঁ, এখানে একটা ওকে। আর এটা হচ্ছে মনিটর ভলিউম কত রাখবেন আপনি আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। দেন হইতেছে এটা এই মাইক্রোফোনে কি আপনি ভাইব্রেশন এখান থেকে অন অফ করতে পারবেন। এলইডি দেখেন, আমি চাইতেছি যে এখান থেকে এলইডি অফ করে দিব। জাস্ট এ মিনিট, এলইডি অফ করে দিলাম, এলইডি অন করে দিলাম। সো এগুলো বোঝার সাথে অটো সিঙ্ক টু ভিডিও, অডিও সিঙ্কস টু ভিডিও, এটা যদি দেই তাহলে যখন আমি রেকর্ড করব, এটা যদি দেওয়া থাকে তাহলে যখন আমি রেকর্ড করব তখন এটা অটোমেটিক্যালি এই ব্যাকআপ অডিও আপনার থেকে যাবে এখানে। ওকে, আমি যদি এটাকে আবারও সেম পজিশনে নিয়ে যাই, দেখছেন আমি কিন্তু ওই অপশনটা অফ করে দিয়ে আমি যখন আবার করলাম তখন হতেছে কিন্তু এখন কিন্তু রেকর্ড হইতেছে না। সো আমি চাই যে এটা রেকর্ড হোক, তাহলে মাঝে মাঝে যখন প্রবলেম করবে আমি এই অডিওটাকে সিঙ্ক করতে পারবো আমার পোস্ট প্রোডাকশনে গিয়ে। যে জাস্ট আমি এটা অন করে দিব অ্যান্ড হইতেছে বাকি যেগুলো আছে এগুলো আপনারা অন রাখতে পারেন। এগুলো জাস্ট প্রো যারা আছে এগুলো সবাই মোটামুটি বুঝে, বেসিকদের জন্য এগুলাই রাখাই মোটামুটি ঠিকঠাক আছে। দেন হইতেছে আপনার গিম্বল স্টার্ট আপ ডিরেকশন, মানে হইতেছে আপনি যখন ক্যামেরাটা অন করেন তখন আমার এই গিম্বলটা থাকে পিছনের দিকে। আপনি কি চাইতেছেন যে যখন আপনি ক্যামেরাটা অন করবেন তখন এটা সামনের দিকে থাক? যদি থাকে তাহলে যদি আমি দেখাই আপনাদেরকে, আমি এটা অফ করি, এটা গিম্বলটার মেইন পজিশনে চলে গেছে। এখন যদি আমি এটাকে অন করি দেখবেন যে গিম্বলটা নিচে চলে গেছে। হ্যাঁ, এটাই হইতেছে সেই জিনিস। আমি জাস্ট এখানে ক্লিক করব অ্যান্ড সেটিংসে গিয়ে গিম্বল আমি জাস্ট যদি ব্যাকওয়ার্ড দিই তাহলে এটা যখন অন হবে তখন এটা সামনের দিকে দেখাবে। ওকে, এটা সামনের দিকে দেখাবে যখন আমি এটা অন করবো আর কি। আমি জাস্ট এই সামনে নিয়ে আসলাম আমি ফর ফিউ রিজনস। দেন হইতেছে এটাই ঠিক আছে, রোটেশন স্কিন টু পাওয়ার অফ। এইখানে দেখেন যখন আমি এতক্ষণ যে অফ করতেছিলাম সাথে সাথে অফ হয়ে যাচ্ছে। আমি যদি চাই এখানে 2 সেকেন্ডও দিতে পারবো, আমি যদি চাই কখনো অফও হবে না। হ্যাঁ, মনে করেন যে এই যে আমি এটা অফ করলাম বাট এটা অফ হইল না, আমি এটা অন করলাম মানে আগের পজিশনে আনলাম, সেটা এভাবে থাকলো। আমি যদি এটা 2 দিয়ে দিই তার মানে যখন আমি এটা 2 দিব এই পাশে ঘোরাবো দেন 2 সেকেন্ড লাগবে এটা অফ হইতে। ওকে, আমি যখন আবার এটা অন করব এটা তো আপনার অন হবেই। সাথে এই সেটিংসে যাওয়ার পরে আমি এটাকে নাও করে দিব, মানে সাথে সাথে যাতে অফ হয়ে যায়। আমার আসলে প্রয়োজন নাই, যখন ভার্টিক্যাল মুড শট নেওয়ার প্রয়োজন হয় তখন এখান থেকে আমি এসে অফ করে দিতে পারবো। অফ করে আবার 2 সেকেন্ড দিয়ে দিব, তখন কন্টিনিউ দিলে আপনার হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আপনার ওয়ারেবল মুড। যখন আপনারা এই ক্যামেরাটাকে বিভিন্ন সময় মাঝে মাঝে আসে না, আপনি সাইক্লিং করেন, আপনি বাইকিং করেন, আপনি এটা দিয়েই শ্যুট নেবেন, তখন আমরা কি করি এইখান থেকে শ্যুটটা নেই, এইখানে রেখে শ্যুটটা নেই। ওকে, এইখানে রাখি, এখানে কিন্তু মাউন্ট পাওয়া যায়। দেন হচ্ছে যারা বাইক মানে ব্যাক প্যাকিং ট্রাভেল, মাঝে মাঝে যারা তাদের ব্যাগের যে ফিতাটা আছে এখানে হোল্ড করে রাখার অপশন আছে। সো এটা আপনার এটাকে ফলো করবে মূলত। মনে করেন যে আমি যদি এটাকে ইনেবল করে দিই, আমি যদি
আমি যদি গিম্বলটাকে প্রপার পজিশনে রাখার পরে আমি যদি এটাকে ওয়ারেবল মোডে কনফার্ম করে দেই, ওটা সেন্টারে চলে আসবে, এটা গিম্বলটা। এখন ওটা ও সেন্টার অনুযায়ী দেখতে পাইতেছেন আপনারা, ও সেন্টার অনুযায়ী মনে করেন যে আপনারা শ্যুট করতেছে, এটা 5 সেকেন্ড পরে অটোমেটিক অফ হয়ে যাবে। এটা আপনি এখন যেই দিকে যেভাবে যা করবেন ওটা মনে হবে যে আপনি অ্যাকশন ক্যামেরায় যে অ্যাকশন 4 দেখতে পেতেছেন, এটা অ্যাকশন 4 যেরকম শ্যুট নিতেন, সো এরকমই আপনি শ্যুট পাবেন আর কি আসলে, ঠিক আছে, একেবারে সেম। দেন আপনি যখন এটা স্ক্রিন অফ হয়ে যাবে, আবার এটাকে প্রেস করে ওই উপরে সোয়াইপ করলে এটা আপনার হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে। এটা খুবই সিম্পল। এটা ওয়ারেবল মোড। দেন হচ্ছে স্লাইড কন্ট্রোল হতেছে ওই সামনের অংশে যেটা দেখছিলেন আপনারা ডিসপ্লের এই অংশটা, এটা হইতেছে সেই জিনিসটা, জুমের কথা। আমরা ওইটা ওই জুমই রাখবো, আর কিছু রাখবো না এখানে। স্লাইড কন্ট্রোল এখানে আপনি চাইলে গিম্বলের চেকটা আছে, গিম্বলটাও দিতে পারেন। সো আমি লিভ ইট টু জুম। সেলফি মোড আছে না, বিভিন্ন সময় আপনার কি বলে, আমরা যখন মোবাইলে ভিডিও করি তখন আমরা সেলফি মোড মাঝে মাঝে অন করে দিলে এই যে দেখা যায় যে আয়নার মতো দেখা যায়, এটা হচ্ছে আপনার বলা হয় মিরর ইফেক্ট টাইপের। সো এটা আমরা রাখবো না, আমরা চাই যে যেভাবে আমরা পজিশনে আছি সেভাবে আমাদেরকে দেখাক। আর বিল্ড ইন মাইক অডিও ব্যাকআপ, এটা আপনারা অন রাখতে পারেন। ওই যে সেম জিনিসই, যখন আপনার বিল্ড ইন মাইক, এটা যখন আপনি কানেক্ট করবেন, যখন আপনি রেকর্ড করবেন, এটা যে এই যে বলতেছিলাম না যে আপনার যখন আপনি এই রেকর্ডটা প্রেস করবেন, দেন এই মাইকেও একটা এক্সটার্নাল মেমোরি আছে 8 জিবির মতো। সো এটাই আপনার ভয়েস তো এর সাথে থাকবেই এই ভিডিওর সাথে, অ্যাট দ্য সেম টাইম এর ভিতরেও আলাদা করে আপনার সাউন্ড জমা হচ্ছে প্রত্যেকটা ক্লিপের জন্য আলাদা আলাদা করে। সো এটাই আমি আসলে বলতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে। সো এটা আমি জাস্ট অফ করে দিলাম, অ্যান্ড এটা জাস্ট অফ হয়ে গেল। এটাই হইতেছে ওই সেটিংসটাও, আমার কাছে মনে হয় ওই সেটিংসটাই। এটা হচ্ছে অডিও ব্যাকআপ। দেন আমরা গো ব্যাক, দেন ওটিজি কানেকশন। এটা হচ্ছে আপনি ল্যাপটপ, আপনার যদি ল্যাপটপ থাকে ল্যাপটপ দিয়ে আপনি করতে পারেন, ফাইল ট্রান্সফার করতে পারেন, দেন ওয়েব ক্যামেরা হিসাবে ইউজ করতে পারেন। আমি যদি আপনাকে একটু দেখাই, আপনি আপনার কাছে যদি ল্যাপটপ থাকে, সো দেন হইতেছে আপনার একটা সাইডে আপনি যখন আপনি ট্রাইপডটা বসালেন, সবগুলোর সাথে পিছনে একটা আপনি টাইপ সি পোর্ট পেয়ে যাবেন, ওই আইটা হ্যান্ডেল যেটা আছে হ্যান্ডেলের সাথেও। সো আপনি এটাকে রেখে দেন বিভিন্ন মিটিংও করতে পারবেন, আপনাকে দেখাই। দেন হইতেছে অ্যানাদার ওয়ান ইজ আপনি এইখানেও জাস্ট প্লাগিং করে আপনি এইখানে, আমার ভিতরে অটোমেটিক্যালি আপনার কানেক্টেড মোড দেওয়া আছে। যদি আমি এটা অফ করে দেই ওটিজি মোডটা, দেন আমি হচ্ছে আমার ল্যাপটপ থেকে সরাসরি এখান থেকে ফাইল ট্রান্সফার করতে পারবো, অ্যান্ড এটাকে আমি ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারবো, এবং রেজাল্ট ইজ ভেরি জোস। মানে জাস্ট লাইক ক্যামেরা আপনি ব্যবহার করতেছেন এবং মানুষের সাথে কথা বলতেছেন আপনি। সো আমি আমার এটা রাখলাম আপাতত। দেন হতেছে এটা হতেছে আপনার ওয়্যারলেস কানেকশন, মানে হতেছে বিভিন্ন জিনিস এখান থেকে আপনি দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে যে জিনিসের সাথে কানেক্টেড আছে, এটা হচ্ছে ডিভাইসের যে নামটা আছে এবং পাসওয়ার্ড। মাঝে মাঝে আপনার কানেকশনগুলো পায় না আপনার ডিজিআই মিমো অ্যাপের সাথে, মোবাইলের সাথে, তখন আপনি এটা দিয়ে কানেক্ট করতে পারেন, এটা যে নাম এবং এটা পাসওয়ার্ড দিয়ে। দেন এটা হচ্ছে গিম্বল ক্যালিব্রেশন। কিভাবে করে আপনার সেটা জানেন। যদি কখনো দেখেন যে গিম্বল ঠিকমতো তার পজিশনে নেই, কাজ করতেছে না, তখন আপনি গিম্বলটাকে একটা সার্টেইন এভাবে রেখে দেন হইতেছে জাস্ট ওটা ক্লিক করলে আপনি ওই যে স্টেপগুলো দেখাবে, জাস্ট ফলো করলেই আপনি গিম্বল ক্যালিব্রেশন করতে পারবেন। আর এটা হচ্ছে জয়স্টিক স্পিড। যদি আপনি চান আপনার জুমের জুম আর একটু স্মুথলি হোক, তাহলে আপনি এটাকে কমাই দিবেন। আর অনেক ফাস্ট চাইলে তাহলে এটাকে আপনি বাড়াই দিবেন। একই ক্ষেত্রে আপনি যদি গিম্বলের ক্ষেত্রে দেখেন, এটা এই গিম্বল জয়স্টিক
স্পিড, মানে এই গিম্বলটা কিভাবে কত স্পিডে মুভ করবে জাস্ট আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে জাস্ট আপনি যদি কমায় দেন তাহলে সিনেম্যাটিক শুটগুলো আরো জোসলি নিতে পারবেন আপনি। আমি আপনাদেরকে উপরে করে নিয়ে দেখাই। এটা হচ্ছে অন দেওয়া আছে, এটা হচ্ছে একেবারে স্লোলি মুভ হবে, কোনো শেকের কোনো চান্স নেই, একেবারে স্লোলি হবে। সিনেম্যাটিকের জন্য আমার কাছে মনে হয় এটা দারুণ একটা জিনিস। আপনি ওয়্যারলেস কানেকশন, জয়স্টিক স্পিড, আমি এটাকে 4 রাখবো আপাতত। যখন আমি সিনেম্যাটিকের দিকে যাব তখন আমি এটাকে কমাই দিব। দেন হইতেছে সাউন্ড, মনে হয় যে সাউন্ডগুলো এখন আমি ক্লিক করার পর হইতেছে, সো এটাকে আমি সবসময় লোই রাখি, মিউট রাখি না, মাঝে মাঝে আসলে সাউন্ডের প্রয়োজন হয়। দেন রেফারেন্স লাইন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যখন আপনি আপনি এই যেমন যদি এটাকে অফ করে দেই তাহলে আমার স্ক্রিনটা দেখতে পাবেন এরকম। আমি কোন পজিশনে আছি, আমি মিডিলে আছি নাকি একেবারে সাইডে আছি আমি আসলে বুঝতে পারবো না। যখন আমি এটাকে অন করে দেবো এই রেফারেন্স লাইনটা রেফারেন্স লাইনটা গ্রিড লাইনটা রেফারেন্স লাইনের গ্রিড লাইনটা অন করে দিব, তখন হতেছে আমাকে আপনারা এইভাবে দেখতে পাবেন। তখন আমি আমাকে গেস করতে পারবো যে আমি অ্যাকচুয়ালি কোন লাইনের ভিতরে আছি, মাঝখানে আছি না ফ্রেমের এক সাইডে আছি। হ্যাঁ, সো এইটা সিনেম্যাটিক শটের ক্ষেত্রে, ব্লগিং এর ক্ষেত্রে, ফ্রেমিং এর ক্ষেত্রে ওভারঅল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেন গো ব্যাক। দেন এন্টি ফ্লিকার, এটা হইতেছে যখন আপনার অতিরিক্ত লাইট বা হইতেছে যে বিভিন্ন এরকম বাতি আছে না, এটা হয়তো বা ওই সময় কাজে দেয়। এটা আমি খুব ভালো জানি না এবং ইউজ করা হয় না। টাইম কোড সম্পর্কে আমার আইডিয়া খুবই কম। নেম ম্যানেজমেন্ট হইতেছে আপনি ফোল্ডার কিভাবে ম্যানেজ করবেন সেটা। স্ক্রিন অফ ওয়েন রেকর্ড, এটা হইতেছে আপনি যদি চান কত সময় পরে আসলে এটা অফ হবে স্ক্রিনটা। হুম, আমি চাইতেছি যে কখনোই অফ হবে না যখন আমি এটা রেকর্ড করব আমার ভিডিওগুলো। অনেক সময় দেখবেন যে আপনার অ্যাকশন ক্যামেরা সেটিংসে দেওয়া থাকে যে আপনি যখন ক্যামেরা রেকর্ড করতেছেন 10 মিনিট পরে দেখবেন যেটা অফ হয়ে যায়। তো সেই জিনিসটার কথাই এখানে বলতেছিল। দেন অটো পাওয়ার অফ, 5 মিনিট পরে কি চাচ্ছেন যে যখন আপনি এই ব্যবহার করবেন না 5 মিনিট পরে অটো অফ হয়ে যাবে, এটা হচ্ছে সেই জিনিস। সো আমি এটা 5 মিনিট দিয়ে রাখছি। এই এলইডি, এখানে একটা এলইডি দেখতে পেতেছেন না, তাহলে আপনি এটাকে অফ করে রাখতে পারেন। এটা মূলত আপনাকে দেখায় যে কখন ব্যাটারি বা রেকর্ডিং এই জিনিসগুলোর ইন্ডিকেটর হিসেবে কাজ করে। আর কন্টিনিউয়াসলি লাস্ট লাইভ স্ট্রিম, এখান থেকে আপনি যে ডিজে মিমো অ্যাপের মাধ্যমে লাইভ স্ট্রিম করতে পারেন। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফরম্যাট, এটা জানেন আপনারা সবাই। ফ্যাক্টরি রিসেট, মনে করেন যে কখনো আপনার সেটিংসে গরমিল হয়ে গেছে বা এলোমেলো হয়ে গেছে, তখন এখান থেকে এসে ফ্যাক্টরি রিসেট দিতে পারেন আপনি। তারপরে হইতেছে এই ওভারঅল এই জিনিসগুলাই যদি আপনি মাথায় রাখেন, দেন আপনি একজন নতুন ইউজার থেকে মোটামুটি ভালো মানের একজন ইউজার হতে পারবেন। আর হ্যাঁ, সামনে কিছু প্রো টিপস নিয়ে আসতেছি আপনাদের জন্য, তা এখনো কিছু শেয়ার করি আপনাদের সাথে। মনে করেন যে আপনি আপনার সাবজেক্টকে লক করবেন, কিভাবে করবেন? মানে ফিউ টাইমসের জন্য আপনি একটা সাবজেক্টকে দেখবেন, দেখার পরে আপনি এই যে জয়স্টিকটা আছে না, এটা জাস্ট আপনি হোল্ড করে ধরে রাখবেন। এটা আস্তে আপনার লক হয়ে যাবে। আপনি যেদিকেই দেন না কেন আপনার সাবজেক্ট কিন্তু ওই যে গিম্বলের পজিশন কিন্তু জায়গায় থাকবে। এটা আপনি ছেড়ে দিলে আবার এটা কিন্তু ওইরকম থাকবে না আর। ঠিক আছে, দেন হইতেছে আপনি জুম করতে পারেন, জাস্ট এখানে ট্যাপ করে ধরে ট্যাপ করলে এখান থেকে আপনি জুম করতে পারবেন। এই যে জুম স্পিড কিন্তু বেশি। আমরা কিন্তু চাইলে এখন সিনেমেটিক যখন শট নিব আমরা এখান থেকে কমাই দিব, এই যে এখান থেকে জয়স্টিক স্পিড এখানে থেকে যে আমরা কমাই দিতে পারবো। ওকে, দেন ফিউ টিপস যেগুলো এখন মাথায় আসতেছে না, বাট এটা আমি আচ্ছা যে জিনিসটা নিয়ে এখনো আলোচনা করা হয় নাই সেটা হচ্ছে ভিডিও। এই ভিডিও যখন আমি ক্লিক করলাম এই রাইটসে যদি আমি দেখাই, এটা হইতেছে এখান থেকে যে জিনিসটা আমি আসলে ভুলে গেছি। হ্যাঁ, সেটা হচ্ছে যখন আপনি ভিডিওতে থাকবেন, আপনি ভিডিও সেটিংসগুলো চেঞ্জ করবেন, তখন এইখানে জাস্ট সোয়াইপ করলে এখানে এখন অটো মোডে আছে, এই জন্য এই জিনিসগুলো নাই। যখন আপনি প্রো মোডে দিবেন তখন আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন। চাইলে আপনি এক্সপোজার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, অটো রাখতে পারেন, হোয়াইট ব্যালেন্স, প্রো ফিচারগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। আপনার কালার কোন মুডে আপনি শ্যুট করবেন, ডিলগে বা হচ্ছে ফ্ল্যাট প্রোফাইলে। হ্যাঁ, সো সেই জিনিসগুলো এখান থেকে আপনারা দেখতে পারেন। একই ক্ষেত্রে এই ফোকাসটা খুবই দারুণ একটা জিনিস, মানে সিঙ্গেল
মানে হইতেছে কখন যদি আপনি শ্যুট করেন তখন একটা জিনিসকেই আপনি এইভাবে রাইখা আপনি এটাকে আর ফোকাস করবে না। যখন আপনি কন্টিনিউয়াস দিবেন তখন এই জিনিসটা ফোকাস করবে, এইটাকে ফোকাস করবে। আর যদি আপনি এটাকে প্রোডাক্ট শোকেস দেন, দেন এটাকে আপনি শোকেজ করবে, এই শোকেজ এই যে করছে, কিন্তু করছে এই যে আমি কিন্তু ব্লার ছিলাম, এই যে এখন আবার আমাকে করছে। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় কন্টিনিউয়াস রাখা আমার জন্য বেটার, কারণ আমি কিছু কিছু প্রোডাক্ট শোকেস করি, মাঝে মাঝে এক জায়গা থেকে এক জায়গা সিন সুইচ করলে ব্লার থেকে হইতেছে আপনার নর্মাল মোডে চলে আসে। সো এটাকে আমি রাখলাম এভাবে, ডিফল্ট সব সেম। অ্যান্ড এখান থেকে চাইলে আপনি যদি মাইক কানেক্ট করা থাকে তাহলে এই অপশনটা আসবে, হ্যাঁ, যদি মাইক কানেক্ট করা থাকে। আর না থাকলে মনে করেন যদি আমি এটা অফ করে ফেলাই, দেন এই ফোনটা চলে যাবে। এখান থেকে আপনি গেইন সব কিছু কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। এটা দেখাই আপনাদেরকে, এটাই আমি এখান থেকে আপনি চাইলে অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন, এই যে। আর আমি যদি এটাকে অফ করে দেই, এটার এই ডিফল্ট যে মাইক্রোফোনগুলো আছে, এই এই একটা মাইক্রোফোন, এই একটা মাইক্রোফোন, হুম, তারপরে এই একটা মাইক্রোফোন, এই মাইক্রোফোনগুলাই মূলত আপনি এই মাইক্রোফোনগুলোর কি সেটিংস রাখবেন এখানে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। স্টুডিও মানে হচ্ছে সব দিক থেকে সাউন্ড নিবে, হ্যাঁ। চাইলে আপনি সামনে পিছনে দিতে পারেন। এই যে কি হলো, এই যে অল ডিরেকশন, বা আপনি যদি চান শুধু সামনে থেকে সাউন্ড নেবে, মানে পিছন থেকে বা বাম সাইড থেকে বা ডান সাইড থেকে নিবে না, সেক্ষেত্রে নিবে না। অ্যান্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক, হ্যাঁ, দেন অল ডিরেকশন, সো নয়েজ ডিরেকশন এখান থেকে আপনি অফ করে রাখতে পারেন। সো হিয়ার ইজ দ্য অল সেটিংস। সো এই ছিল হইতেছে আপনার ব্যবহার বিধি এবং কিভাবে ব্যবহার করবেন, এবং আগামী কিছু পর্বে আপনারা কিভাবে এই প্রো টিপস নিয়ে আসবো, ইনশাল্লাহ আশা রাখি। আর আমি হয়তো বা আপনাদেরকে খুব ভালোভাবে গুছায় কথা বলতে পারি নাই, আসলে টেক জিনিসগুলো নিয়ে কাজ করার খুব বেশি অভিজ্ঞতা নাই, বাট সামনে চিন্তা ভাবনা আছে। বাংলাদেশে এই ছোট একটা জায়গা নিয়ে কেউ কাজ করে না, যে অনেক ইউজার আছে, আমি যেমন বিভিন্ন জিনিস আহ, মনে করেন যে আমার যে অ্যাকশন, এই আমি যদি আমার আমি যদি আমার অ্যাকশন 4 এর কথা বলি, হ্যাঁ, সো আমি এই কভারটা কিভাবে খুলবো, আমি এখানে যখন মাইক্রোফোন ব্যবহার করতাম এটা কিভাবে খুলে রাখবো, সো এটা আমি কিভাবে তারপরে লাগাবো, কিভাবে লাগাবো, সো সেই জিনিসগুলো না আমি আসলে বুঝতে পারতাম না। সো এই জিনিসগুলো ছোটখাটো জিনিস আমরা শিখতে হইতে ইংলিশ যে চ্যানেলগুলো আছে, সেগুলো দেখে দেখে ভাবলাম এটা নিয়ে একটা কাজ করা যেতে পারে। সো সেই জন্যই করা। আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান মূলত, তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং নেক্সট আপনাদেরকে কোন ভিডিওর উপরে কোন ভিডিওটা আনা প্রয়োজন, আপনাদের প্রয়োজন, সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, এবং এখানে কোন জিনিসটা আপনি বুঝতে পারেন নাই সেটাও জানাতে পারেন। আমি নেক্সট টাইমে এটার কারেকশন নিয়ে আসবো, ডে বাই ডে আরো উন্নতি করবো আশা করা যাচ্ছে। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।